আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আজকে আলোচ্য বিষয় রয়েছে কারবালার ইতিহাস। এর আগে আমরা মুহররমের 10 তারিখ যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমাদের আলোচনার বিষয় রয়েছে কারবালার ইতিহাস, যা অনেকটাই আমাদের কাছ থেকে গোপন করা হয়। আমাদের মধ্যে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা ইয়াজিদকে প্রাধান্য দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতে দ্বিধাবোধ করেন না, বলেন নাউজুবিল্লাহ। এই কারবালার ইতিহাস কেন সংঘটিত হয়েছিল? যেটা 10 মুহররম ছিল, কারবালার প্রান্তরে যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। বিগত সপ্তাহে আমরা মুহররমের 10 তারিখে ঘটিত ঘটনাগুলো আমরা আলোচনা করেছি। আমি আজ সংক্ষেপে যে কারবালার প্রান্তরের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, কি কারণে ঘটেছিল, কেন ঘটেছিল, এই সম্পর্কে সামান্য আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, এই কারবালার ইতিহাসটা ছিল মুসলমানদের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা। এই কারবালার ইতিহাস ছিল সত্য এবং মিথ্যার এক বিশাল লড়াই। এই কারবালার ইতিহাস ছিল ইসলাম এবং মুসলমানদের জন্য এক মহান বিজয়। এই বিজয় যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করেছিলেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত করার মাধ্যমে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা রক্তের মাধ্যমে ইসলাম এই পৃথিবীতে আবার পুনরুজ্জীবিত হয়েছে। কেন ঘটেছিল? এটা কোনো ক্ষমতার লড়াই ছিল না, এটা কোনো মসনদ পাওয়ার জন্য লড়াই ছিল না, এটা ছিল সত্য এবং মিথ্যার লড়াই। একটা কবিতার অংশ রয়েছে, ইসলাম জিন্দা হোতা হো কারবালা কে বাদ। ইসলাম আবার পুনরুজ্জীবিত হয়েছে এই কারবালার ইতিহাসের মাধ্যমে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে ইসলাম আবার পৃথিবীতে পুনরুজ্জীবিত হয়েছে। এই ইতিহাসটা অনেকে বিকৃত করে ফেলেছেন। এই ইতিহাসে ইয়াজিদকে অনেকেই প্রাধান্য দিয়ে ফেলেছেন, এমনকি ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে অনেকে দ্বিধা করছেন না, বলেন নাউজুবিল্লাহ। কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, আমি সংক্ষেপে বলছি। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর খেলাফতের মসনদে বসলো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ যখন ক্ষমতায় সমাসীন হলো, তখন সে অনেক অপকর্মে লিপ্ত হয়েছিল। ইয়াজিদ মদকে হালাল করে দিয়েছিল। এই ইয়াজিদ অনেক ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিল। অত্যাচার, অনাচার, নিপীড়ন, নির্যাতন ইয়াজিদের ছিল নিত্য নৈমিত্তিক কাজ। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে জীবদ্দশায় ছিলেন, যে কাজগুলো ইয়াজিদ গোপনে গোপনে করত, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগোচরে লুকিয়ে লুকিয়ে যে কাজগুলো করত, যখন সে ক্ষমতার মসনদে সমাসীন হলো, তখন সে সেই কাজগুলো প্রকাশ্যে করা শুরু করে দিল। সে অন্যায়ে লিপ্ত ছিল, পাপাচারে লিপ্ত ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই পাপাচার, অত্যাচার, অন্যায়, নির্যাতন সেগুলো তো মেনে নিতে পারেন না। অনেকেই বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ক্ষমতার জন্য ইয়াজিদের সাথে লড়াই করতে গিয়েছিলেন, বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়াজিদের সাথে ক্ষমতার লড়াই করেছিলেন? মসনদ পাওয়ার জন্য লড়াই করেছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে একটা মিথ্যার কবল থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে একটা
ফাসিকের কবল থেকে মুক্ত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে গিয়েছিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে গিয়েছিলেন সেটা যুদ্ধ করার উদ্দেশ্যে নয়। ঘটনাটি আমি সংক্ষেপে বলছি। যখন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসলো, তখন সে অন্যায় কাজ করেই যাচ্ছে। এমনকি ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তা পাঠালো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার হাতে বায়াত গ্রহণ করে। এইরকম আরো কয়েকজন মান্যগণ্য ব্যক্তি যারা ছিলেন তাদের কাছে ইয়াজিদ চিঠি পাঠালো যে তারা যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর যিনি ছিলেন উনার সাথে একটা পরামর্শ করলেন, উনার কাছে গেলেন। উনার কাছে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়াজিদ আমার কাছে চিঠি পাঠিয়েছে, ইয়াজিদ আমার কাছে বার্তা পাঠিয়েছে আমি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ব্যক্তি নয় যে একজন পাপিষ্ঠের কাছে বায়াত গ্রহণ করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানালেন যে এই পাপিষ্ঠ ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। এমনকি ইয়াজিদ এমনও ঘোষণা দিয়েছিল যে পবিত্র মদিনা শরীফে 3 দিন মসজিদের মধ্যে আযান বন্ধ ছিল। এটা ছিল ইয়াজিদের ধৃষ্টতা যে ইয়াজিদে 3 দিন আযান বন্ধ করে রেখেছিল পবিত্র মসজিদের অববিতি। এই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তা পাঠানো যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানালেন। অস্বীকৃতি জানানোর কারণ হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছিলেন যে ইয়াজিদের কুকর্ম, ইয়াজিদের কুকাণ্ড যেগুলো ইয়াজিদ করত সেগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গিয়েছিলেন, যার জন্য ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানালেন। মদিনার গভর্নরের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, এই ফাসিক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা যাবে না। ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ ছিল ইয়াজিদ এর অনেকগুলো কাজকে জায়েজ ঘোষণা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন অস্বীকৃতি জানালেন, দেখলেন একটা বিপর্যয়ের সৃষ্টি হয়ে যাবে। সেখানে যদিও হাজারো কষ্ট হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে মনস্থ করলেন যে মদিনা থেকে মক্কায় চলে যাবেন, মদিনা থেকে মক্কায় চলে যাবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গমন করলেন। প্রিয় নানাজান রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে রওজা মুবারক জিয়ারত করে আল্লাহ রাসূলের কাছে বিদায় নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গমন করলেন, তখন কুফাবাসীগণ একের পর এক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করতে লাগলো। যে তারা চিঠির মধ্যে লিখলো, অনেকেই বলেছেন প্রায় 1200 চিঠি এসেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কতটা? 1200 চিঠি। সেই যুগে তো এরকম ডাক যুগ ছিল না যে অতি দ্রুত যেভাবে চিঠি চলে আসে। ঘোড়া দিয়ে আসতে হতো, অনেক দূর পথ হেঁটে আসতে হতো। তো আস্তে আস্তে অনেকটা সময় লেগেছে। এইবার সেই যুগে 1200 চিঠি আসা সেটা তো একটা বিশাল ব্যাপার ছিল। আবার অনেকেই বলেছেন প্রায় 150 শতাধিক চিঠি এসেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কতটা? 150 শতাধিক। আবার অনেকেই বলেছেন 1200 চিঠি। আমরা ধরে নিলাম 150 শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। সেই 150 শতাধিক চিঠি কি কম? 150 চিঠি কি কম চিঠি? এত সব চিঠি পাওয়ার পর হুসাইন এই চিঠির প্রত্যেকটা চিঠির সারমর্ম ছিল যে হে হুসাইন, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত
গ্রহণ করব। এই ইয়াজিদের অত্যাচার, ইয়াজিদের নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে না। আপনি আপনি কুফায় চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু একটা পরামর্শ করলেন। সলা পরামর্শ করার পর সিদ্ধান্ত নিলেন উনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করবেন সেই কুফায়। এই কুফার পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাবেন। সিদ্ধান্ত নেওয়া শেষ হয়ে গেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে সেই কুফায় পাঠালেন। যখন মুসলিম বিন আকিল কুফায় গেলেন, যাওয়ার পর এই কুফাবাসী প্রায় 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। দেখলেন পরিস্থিতি ভালো, পরিস্থিতি খুব সুন্দর, সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। তারা যখন জানলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিনিধি পাঠিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করা হয়েছে, তখন তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধির কাছে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করলো। তাহলে পরিবেশটা ভালো দেখায় না? পরিস্থিতিটা সুন্দর দেখায় না? মুসলিম বিন আকিল যখন দেখলেন পরিস্থিতি খুব সুন্দর, সবাই চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুন, সবাই চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশাটাকে সবাই সাদরে বরণ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই খলিফা হিসেবে গ্রহণ করবে, উনার হাতেই বায়াত গ্রহণ করবে। তখন মুসলিম বিন আকিল একটা চিঠি প্রেরণ করলেন। মুসলিম বিন আকিল যখন চিঠি প্রেরণ করলেন, চিঠি প্রেরণ করার পর চিঠি পৌঁছতে তো দেরি লাগবে, চিঠি পৌঁছতে অনেক সময়ের দরকার। তখন এই ইয়াজিদের দূষররা তো কুফায় অবস্থান করতেছিল। সেই সময় ইয়াজিদের দূষররা যখন কুফায় অবস্থান করছিল, তখন ইয়াজিদের কাছে তারা আরেকটা বার্তা প্রেরণ করলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি মুসলিম বিন আকিল কুফায় এসেছেন এবং 40,000 কুফাবাসী এই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াজিদ তখন মনে মনে চিন্তা করলো যে আমার মসনদ তো আর টিকিয়ে রাখা সম্ভব হবে না। হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। তখন ইয়াজিদ মনে মনে সিদ্ধান্ত নিল যে যে করেই হোক এই কুফাবাসীকে ঠেকাতে হবে। এই কুফাবাসীকে যদি না ঠেকায় আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি চলে আসে, তাহলে কুফাবাসীর সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করবে। ইয়াজিদের মসনদ আর থাকবে না, ইয়াজিদের কুকর্ম আর করতে পারবে না, ইয়াজিদ আর ধ্বংসাত্মক কাজগুলো করতে পারবে না। ইয়াজিদ আদেশ দিল সেখানে ইবনে জিয়াদ, অর্থাৎ পুরানো উবাইদুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদকে সে গভর্নর নিযুক্ত করলো কুফাবাসীর জন্য। গভর্নর নিযুক্ত করার পর আদেশ দিল যে তাদেরকে যেন যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে যেন বন্দী করা হয়। তাদের সবাই অনেককে বন্দী করা হলো। দেখে দেখে যারা নেতৃস্থানীয় ছিলেন তাদেরকে বন্দী করে নিল। বন্দী করার পর ওই 40,000-এর মধ্যে অনেকেই এখান থেকে বিমুখ হয়ে গেলেন। আস্তে আস্তে কুফার অবস্থা একটু বিপর্যয়ে দেখা দিল। তারা বিমুখ হতে শুরু করলো ইয়াজিদের ভয়ে অনেকেই মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো। যখন দেখলেন মুসলিম বিন আকিল পরিস্থিতি গুলাটে হয়ে গেছে, তখন মুসলিম বিন আকিল আরেকটা চিঠি পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে। তখন দেরি হয়ে গিয়েছিল। সেই চিঠি হুসাইন যে প্রথম যে চিঠি প্রেরণ করেছিলেন, কুফার পরিস্থিতি ভালো, কুফাবাসীরা আপনাকে চায়, কুফাবাসীরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়। তখন কি করলো? এই চিঠি লিখে যখন পাঠালো, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছে গেছে এবং পরবর্তী চিঠি পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করার জন্য রওনা দিয়েছিলেন নাকি দাওয়াতে? কথা বলো। ওরা চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুন, চায় না? এই কুফাবাসীরা চায়। এক এক করে 150টা চিঠি পাঠালো। আবার মুসলিম বিন আকিল
সেটা পর্যবেক্ষণ করে আবার চিঠি পাঠালেন যে কুফাবাসীরা আপনাকে চায়, আপনি আসুন। তার মানে কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাকি কুফাবাসীর চাহিদার আলোকে উনাদের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন? চাহিদার আলোকে তারা চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, তখনই মুসলিম বিন আকিল এই ঘোলাটে পরিস্থিতি বর্ণনা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকটা চিঠি পাঠালেন। সেই চিঠি পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিয়েছেন। যখন কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সেই হৃদয় বিদারক ঘটনা সবাই আমরা জানি কিনা? কিন্তু মূল কারণটা কেউ বলে না, শুধু এই ঘটনা বলে, আর শ্রোতাও কাঁদে, বক্তাও কাঁদে। শ্রোতাও কাঁদে, বক্তাও কাঁদে, হৃদয় বিদারক কাঁদাই কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহর রাসূল নামাজে সিজদায় দিতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ঘাড় মুবারকে চড়ে বসতেন। আল্লাহ রাসূল মাথা তুলতে চাইলে জিবরাইল নিষেধ করতেন, আল্লাহ রাসূল মাথা তুলবেন না, আপনার পিঠে হুসাইন চড়ে বসে আছে। জিবরাইল নিষেধ করতেন। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ঘোড়া চড়ছেন। নানা দাদা যারা আছেন তারা তো নাতিদেরকে খুব ভালোবাসেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঘোড়ার পিঠে চড়তে চাই। আল্লাহ রাসূল নিজেই ঘোড়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল নিজেই ঘোড়া হয়ে গেলেন, বললেন, আমার পিঠে তুমি চড়ো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিঠে চড়ছেন। একজন সাহাবী দেখলেন, দেখে বললেন, হুসাইন বড় দামি ঘোড়া পেয়েছো। সুবহানাল্লাহ, হুসাইন বড় দামি ঘোড়া পেয়েছো, এর চাইতে দামি ঘোড়া আর হয় না। আল্লাহর রাসূল জবাব দিলেন কি জানো? যে ঘোড়া যেমনি দামি, সুয়ারিটাও তেমনি দামি। সুবহানাল্লাহ, ঘোড়া যেমনি দামি, ঘোড়ার পিঠে যিনি আরোহণ করেছেন তিনিও দামি। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সরদার ঘোষণা করেছিলেন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। যে হুসাইন এবং হাসান এবং হুসাইন এই দুই ভাই জান্নাতের যুবকদের সরদার হবে। এই জান্নাতের যুবকদের সরদার কখনো এই দুষ্ট ভ্রষ্ট ইয়াজিদের হাতে কি বায়াত গ্রহণ করতে পারেন? কখনো পারেন না। ইয়াজিদের কর্মকাণ্ড এতটাই নিকৃষ্ট ছিল যে ইয়াজিদের ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার বাবার কর্মকাণ্ডের কথা বর্ণনা করেছেন। যে ইয়াজিদ এতটা দুষ্ট ছিল যেখানে মসজিদে নববীতে ঘোড়া বেঁধে রেখে দিয়েছিল। তাহলে এরপরেও ইয়াজিদের গুণকীর্তন করার মতো মানুষের অভাব হয় না। মসজিদে নববীর ভিতরে ঘোড়া বেঁধে রেখে দিয়েছিল, এই ঘোড়া আস্তাকুর বানিয়েছিল মসজিদে নববীকে। আবার মদিনার প্রায় ২,০০০ মহিলাকে অবৈধভাবে গর্ভবতী করেছিল সেই দুষ্ট ইয়াজিদ। তাহলে ইয়াজিদ ভালো, তাই না? খুব ভালো, তাই না? হ্যাঁ, কিন্তু এখনো ইয়াজিদের প্রশংসা করার মানুষের অভাব নাই। যারা আজ পর্যন্ত ইয়াজিদের প্রশংসায় লিপ্ত তারা নিঃসন্দেহে মুনাফিক, নিঃসন্দেহে ফাসিক। ঠিক কিনা? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। যদিও ইয়াজিদকে প্রত্যেকটা বর্ণনা মতে ফাসিক বলা হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি ইয়াজিদকে কাফির বলতে দ্বিধাবোধ করি না। অনেকেই কাফির বলেছেন, অনেকেই ইয়াজিদকে কাফির ফতোয়া দিয়েছেন, অনেকেই ইয়াজিদকে ফাসিক ফতোয়া দিয়েছেন। সে যদি কাফির নাও হয়, যদিও একজন সাহাবীর ছেলে, জন্মসূত্রে একজন মুসলমানের ঘরে সে জন্মগ্রহণ করেছে, তাই না? ইয়াজিদ জন্মসূত্রে একজন মুসলমানের ঘরে ইয়াজিদ জন্মগ্রহণ করেছে, কিন্তু মূলত তার কর্মকাণ্ড তাকে মুসলমান রাখে নাই, থেকে মুনাফিক বানিয়ে দিয়েছে। সবচেয়ে বড় দরজার একজন মুনাফিক
মুনাফিক ছিল, সবচাইতে বড় দরজার একজন ফাসিক ছিল, এমনকি সে কাফেরও ফতোয়া তাকে দেওয়া হয়েছে। সেই ফাসিক, সেই জিন্দিক, সেই মুনাফিকের হাতে কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সরদার কখনো বায়াত গ্রহণ করতে পারেন না। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছলেন, তাবু গাড়লেন, তখন দুষ্ট ইয়াজিদ চক্রান্ত শুরু করে দিল। অনেকেই বলে থাকেন যে ইয়াজিদ তো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু কার নির্দেশে যুদ্ধটা হয়েছিল? কথা বলো। যদিও ইয়াজিদ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু কার নির্দেশে যুদ্ধ হয়েছিল? ইয়াজিদের নির্দেশেই তো সেই কারবালার কাহিনীটা ঘটেছিল। এই ইয়াজিদের নির্দেশেই তো উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হয়ে এই কুফাবাসী যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, তাদেরকে বন্দী করেছিল। ইয়াজিদের নির্দেশেই তো, নাকি অন্য কারো? তাহলে কেমন করে ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে? এটা আমার বুঝে ধরে না যে যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, নিঃসন্দেহে এরা ইয়াজিদের গোলাম ছাড়া আর কিছু নয়। নিঃসন্দেহে এরা ইয়াজিদের দূষর ছাড়া আর কিছু নয়। নিঃসন্দেহে এরা ইয়াজিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। সেই দুষ্ট ইয়াজিদ, আমি সংক্ষেপে ঘটনাটি বলছি, বিশাল লম্বা ঘটনা। সে দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দমাতে চাই, তাহলে এখানে কুফাবাসীরা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কি করেছিল? গাদ্দারি করেছিল। তারা তাদের কথা অটল থাকে নাই, তারা তাদের কথার উপর অটল থাকে নাই, এমনকি মুসলিম বিন আকিলকেও শাহাদাত বরণ করতে হয়েছে। যারা তাদের কথার উপর অটল থাকে নাই, যদি থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করতে হতো না। আর এটা শাহাদাত বরণ করতে হতো না বললেই তো হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন ১৫০০ বছর আগে। বলে গিয়েছিলেন না যে আমার হুসাইন আমার কিছু দুষ্ট উম্মতের হাতে শাহাদাত বরণ করবে। এখান থেকেই, এই কারবালার ঘটনা থেকেই তো ইসলামের মধ্যে দুইটা, ইসলামের মধ্যে নয়, যে মুসলমান যারা নামদারি কিছু মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান, যারা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু মূলত তারা মুনাফিক। একটা ইয়াজিদের বাহিনী আর একটা হুসাইনের বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম কারবালার প্রান্তরে যখন যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিবেন, তখন দুপুর বেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বোন জয়নব বললেন, ভাই আজকের এই দিনে আপনি মুস্কি মুস্কি হাসছেন, এটা আমার বুঝে ধরছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বপ্নে দেখেছি যে আমার নানা জান্নাতের পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন, যে আমি হুসাইন যাব, আমাকে নিয়ে ইফতার করবেন। সুবহানাল্লাহ। হুসাইন জানতেন না? জানতেন কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করবেন, তবুও গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? যে ইসলামকে কিভাবে জিন্দা রাখা যায়। অন্যায়ের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বরণের শিক্ষা হচ্ছে যে অন্যায়ের কাছে মুসলমান কখনো মাথা নত করে না, অন্যায়ের কাছে মুসলমান কখনো বায়াত গ্রহণ করে না, অন্যায়ের কাছে শির দিয়ে দেবে তো নত করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রমাণ করলেন, আমার মাথা নিয়ে নাও, তবুও মাথা তোমার কাছে নত করব না, অন্যায়ের কাছে নত করব না, মাথা দিয়ে দেব। দিয়ে দিয়েছেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা দিয়ে দিয়েছেন, কিন্তু মাথা নত করেন নাই। যখন রওনা দিবেন, তখন উনার ঘোড়া সামনে অগ্রসর হয় না,
ওনার ঘোড়া সামনে অগ্রসর হয় না। অনেকে এই ঘোড়াটাকে দুলদুল বলেন। হাদিসে আরেকটি নামও রয়েছে ঘোড়াটির। তো অনেকে দুলদুল বলে থাকেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটাকে, অনেকে দুলদুল বলে থাকেন। ঘোড়া সামনে অগ্রসর হয় না। কেন অগ্রসর হয় না? চাবুক মারেন, অগ্রসর হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকিয়ে দেখলেন উনার মেয়ে সুখাইনা, উনার মেয়ে সুখাইনা ঘোড়ার গলায় জড়িয়ে ধরে আছে, বাবাকে যেতে দিচ্ছেন না। অনেকেই এই যে সুখাইনা, যিনি আমরা সকিনা নামে উনাকে চিনি, সকিনা, যার নাম সকিনা, উনার কিন্তু হাদিসে উনার নাম এসেছে কি সুখাইনা, ইতিহাসে উনার নাম সুখাইনা, আমরা সকিনা নামে উনাকে চিনি। এই সুখাইনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বকনিষ্ঠ শাহজাদি, যিনি এই ঘোড়ার গলায় ধরে আছেন, বাবাকে যেতে দিচ্ছেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো অন্যায়ের কাছে মাথা নত করার পাত্র নয়। যুদ্ধে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত যখন বরণ করলেন, সেই নিষ্ঠুর সীমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক কেটে নিয়ে তলোয়ারের মধ্যে রেখে সে এই কারবালার প্রান্তরে 7টা চক্কর দিয়েছিল। হুসাইনের মাথা আজ কেটে নিয়েছি। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এক ধরনের ভাই যারা আছেন এই শিয়া সম্প্রদায়, যারা কি পালন করেন, তাজিয়া মাহফিল নাকি এটাকে জারি পালন করে যারা, তারা এই তাবু বা তাজিয়া নিয়ে যারা এই কি করে 7টা চক্কর দেয়, তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে ওই দুষ্ট সীমার এই 7টা চক্কর দিয়েছিল, এজন্য আমরা এই 7টা চক্কর দেই, হুসাইনের স্মৃতি বহন করি। আচ্ছা বলো তো, এটা হুসাইনের স্মৃতি হলো নাকি সীমারের স্মৃতি হলো? সেই ভ্রান্ত আকীদাতেও আমরা নয়। যেমন শিয়া যারা, ইরান শিয়া সম্প্রদায় যারা, তাদের সাথে আমাদের আকীদাগত অনেক দ্বন্দ্ব রয়েছে, যদিও তারা মুসলমান, কিন্তু আকীদাগত ইরাকের শিয়া সম্প্রদায় যারা, তারা শিয়া সম্প্রদায়রা এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতে দিতে পারে না। কিন্তু আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসনামল ছিল অত্যন্ত সুন্দর। তিনি তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিতে চান নাই, কিন্তু কিছু জনগণ চেয়েছিল, যার কারণে দিতে বাধ্য হয়েছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন দ্বিখণ্ডিত করলো, উনার দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে নিয়ে গিয়েছিল। আউযুবিল্লাহ বলে, এত কষ্ট দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা এত কষ্ট দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিল। এই নির্মম জঘন্যতম হত্যাকাণ্ড, এত জঘন্যতম হত্যাকাণ্ড আর কোনদিন ইতিহাসের পাতায় নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়াগুলো চালিয়ে নিয়ে গিয়েছিল। হুসাইন ঘোড়ার সাথে বেঁধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছিল, একেবারে বিভৎস করে দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটাকে। ইয়াজিদের সাথে এবং যারা ছিলেন আহলে বাইতের মহিলা সদস্য যারা ছিলেন, তাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিল। যখন বন্দী করে নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা সহ আরো কয়েকটি মাথা ওই ইয়াজিদের সামনে রাখা হয়েছিল, ইয়াজিদ তার লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত মুবারকে আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। এই ইয়াজিদকে আবার অনেকেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। নাউজুবিল্লাহ বলে। তার হাতের লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকে আঘাত করা শুরু করে দিয়েছিল। বাইরে একটি কাক ডাকছে। ইয়াজিদ এই কাককে বলছেন, আইওয়াল গুলাম কুলতু কুল ওয়ালা তাকুল ইন্নী জাজাইতু হুসাইন মিন্নি, আমি হুসাইনের কাছ থেকে এই বদরের প্রতিশোধ নিচ্ছি। নাউজুবিল্লাহ।
হুসাইনের কাছ থেকে সে কি করছে? বদরের প্রতিশোধ দিচ্ছে। বদরের যুদ্ধটা হয়েছিল কার সাথে? কাফিরদের সাথে মুসলমানের যুদ্ধ হয়েছিল। আর সে বলতেছে এই বদরের প্রতিশোধ দিচ্ছে হুসাইনের কাছ থেকে। আউযুবিল্লাহ। তাহলে তাকে মুসলমান বলা যায়? তাকে মুসলমান বলা যায়? এই দুষ্টু ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য এত কষ্ট দিয়েছিল যে ইতিহাসে এত কষ্ট আর কোন মুসলিম খলিফা পাননি। যারা এখনো পর্যন্ত ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে, বলে থাকে যে কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় না গেলে তো পারতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় না গেলেও তো পারতেন বলে থাকে। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শখে গিয়েছিলেন? ক্ষমতা পাওয়ার লোভে গিয়েছিলেন? হ্যাঁ, খলিফা হওয়ার লোভে গিয়েছিলেন? জান নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন ইসলাম এবং মুসলমানদের এই দুর্দশা থেকে মুক্ত করার জন্য। কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল।